ওপি নিয়ে কথা বলতে গিয়ে আমি পার্সোনালি ইনহেরিটেন্স পছন্দ করি না। এইটা অনেক বেশি বলা হয়েছে। তো আমি এটাও বলছিলাম যে ওপি সাধারণত চেঞ্জেস আসলে যদি ইনহেরিটেন্স ইউজ করা হয়, চেঞ্জেস আসলে এটা খুব একটা বড় ধরনের প্রবলেম হয়ে যায়। তো ওইখানে একজন পার্টিসিপেন্ট বলছিলেন যে সে অনেক প্রজেক্টে দেখছে যে হেভিলি ইনহেরিটেন্স ইউজ হয়েছে বা কোনো প্রবলেম হয় নাই। তো সেখানে আমি বলছিলাম মেবি সেখানে এমন ধরনের কোনো চেঞ্জেস আসে নাই যেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো সে এটাতে কনভিন্স ছিল না। তার কথা হচ্ছে যে মানে হেভিলি চেঞ্জ তো সব প্রজেক্টে আসে, সব ওরকম চেঞ্জ আসে না, একটা মিথ্যা কথা। অবশ্যই চেঞ্জ আসে। সো এটাকে চেঞ্জ আসলে এটা ভেঙে পড়বে এই ধরনের কোশ্চেন বলে আসলে এটাকে উড়াই দেওয়ার কোনো সুযোগ নেই। সো ওই ধরনের একটা মানে তার পয়েন্টটা ছিল ওই ধরনের একটা স্টেটমেন্ট দিয়ে অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স ইজ ব্যাড এটা প্রুভ করা যাচ্ছে না। সো এরকম কোনো চেঞ্জ আসতে পারে যেটা ইনহেরিটেন্সকে ব্রেক করে ফেলবে, সেটা একটা মিথ্যা কথা বা সামথিং লাইক দ্যাট। তো তারপর আমার মনে হলো যে তাহলে আমার এক্সপিরিয়েন্সটা পার্টিকুলারলি শেয়ার করা দরকার, যেটা অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট এটা দেখাবে যে ইন সাম কেসেস আমরা প্রবলেমে পড়ছিলাম, ইনহেরিটেন্স আমাদের বড় একটা প্রবলেমে ফেলে দিয়েছিল। তো সেটা ছিল আমরা কিছু ডাটা প্রসেসিং করতাম। তো ডাটা প্রসেসিংটা একটা থার্ড পার্টি ডাটা দিত, সেই থার্ড পার্টি সেই ডাটাটাকে অডিট করে তো অন্য একটা কোম্পানিকে দিয়ে। তো আমরা যখন ওই ডাটাটাকে ইনজেস্ট করতাম এবং সেই ডাটা নিয়ে নানা ধরনের কাজ করতাম, তখন আমাদের আবার কিছু ক্ষেত্রে যে অডিটিং কোম্পানিটা তাদের ডাটা অডিট করতো বা প্রসেস করতো, সেটার এপিআইও আমাদেরকে ইউজ করতে হতো। সো ইটস এ টু ওয়ে কানেকশন, যে ওই ডাটাটা যারা দিচ্ছে তাদের কাছ থেকে ডাটা নিয়ে একটা সিএসভি ফাইল, অনেক বড় সিএসভি ফাইল বা এক্সেল এমএক্স ফাইল এরকম কিছু একটা নিয়ে আমাদের প্রসেস করতে হতো একটা এপিআই সার্ভিস দিয়ে। আবার একই সাথে যোগাযোগ করতে হতো আমাদের অডিটিং থার্ড পার্টির এপিআইয়ের সাথেও। তো প্রথমে আমি জয়েন করার আগে এই ধরনের একটা সার্ভিস ক্লাস ছিল সেখানে, যেখানে মূলত প্রসেস একটা মেথড ছিল, ভ্যালিডেট মেথড ছিল, ডিজেনারেট ছিল, রিমুভ নয়েজ ছিল, আরও ছিল, আমি কাজের জন্য লিখি নাই আর কি। তো এই প্রসেসের ভিতরে গেট টোকেনটা কল হতো, গেট টোকেনের মধ্যে মূলত অডিটিং কোম্পানির টোকেনটা আনা হতো। এইভাবে একটা সার্ভিস ডিফাইন্ড ছিল। তো এরপরে একটা রিকোয়ারমেন্ট আসলো যেখানে এই ভ্যালিডেটের লজিকটা চেঞ্জ হয়, মানে থার্ড পার্টি একটা সার্ভিস আসে, আরেকটা সার্ভিস আসে এটার জন্য, মানে বিভিন্ন ইনস্টিটিউশন, ডাটা ইনস্টিটিউশন তো বিভিন্ন ফরম্যাটে ডাটা পাঠাতো, বিকজ তারা অডিট করেছে বিভিন্ন কোম্পানিকে দিয়ে বা প্রসেস করেছে বিভিন্ন কোম্পানিকে দিয়ে। সো তাদের প্রসেসে কিছু ডিফারেন্স আসে। তো আমাদেরকে অন্য একটা সার্ভিস আসে যেটা হচ্ছে এই ভ্যালিডেটরটাকে একটু ডিফারেন্টলি করে। তো এটাও আমি আসার আগেই হয়েছিল যে সেখানে এক্সটেন্ড করে একটা সার্ভিস ক্রিয়েট করা হয়। সো এটাকে এক্সটেন্ড করে যেখানে ভ্যালিডেশন লজিকটা ডিফারেন্ট। তো তারপরে হচ্ছে আবার মানে যেহেতু একই ধরনের কাজ বহু কোম্পানি করতে পারে, বহু অডিটিং কোম্পানি ওই ডাটা ম্যানেজমেন্টের কাজগুলো করে, তো দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার তারা বিভিন্ন অডিটিং কোম্পানি দিয়ে অডিট করতেছে এবং তাদের লজিক কাইন্ড অফ ডিফারেন্ট। তো এইটাকে হ্যান্ডেল করার জন্য পরবর্তী দেখা যাচ্ছে যে আরেকটা সার্ভিস চলে আসছে, যে সার্ভিসটা এই ভ্যালিডেশন লজিকটা ইউজ করে, কিন্তু এর সাথে ও একটা এই রিমুভ নয়েজ যেটা আছে এটাকেও আবার ওভাররাইড করে। তো তখন আবার এইটাকে এক্সটেন্ড করে আরেকটা সার্ভিস বানানো হয়। তো যেগুলো হয় আর কি, এই ধরনের যারা ডাটা নিয়ে সার্ভিস দেয় বা এই ধরনের কোম্পানি, তারা করে কি, একটা কোম্পানি যদি কোনো একটা বিজনেস ভালো করতে থাকে সেটাকে কপি করে আরেকজন বানায়, আর সেটাকে কপি করে আরেকজন বানায়। তো তাদের সামান্য একটু চেঞ্জেস থাকে, আদার্স থাকে, সো এরকম আর কি। তো এখানে আরও বেশি অ্যাবস্ট্রাকশনের দরকার ছিল, সেটা না করে যেটা করা হয়েছিল কোড বেসে, যে শুধুমাত্র ইনহেরিটেন্স ইউজ করে যাওয়া হচ্ছিল। তো পরে আরেকটা আসে সার্ভিস যাদের ভ্যালিডেশন হচ্ছে আরেকটু ডিফারেন্ট। তো এটাকেও আবার এখান থেকে এক্সটেন্ড করে আরেকটা ক্লাস তৈরি করা হয়। তো দেখা যাচ্ছে প্রচুর সার্ভিস আসতেছে। পরবর্তীতে আরেকটা সার্ভিস আসে যেটা হচ্ছে মোটামুটি এই সার্ভিসকে কপি করে বানানো, কিন্তু মোটামুটি এই সার্ভিসকে কপি করে বানানো, কিন্তু এর একটা নতুন ছিল, এ হচ্ছে যদি মানে ইন্স্যুরেন্সের কোনো ইনফরমেশন থাকলে সেটাকে একটা রিওয়ার্ড হিসেবে বা টোকেন হিসেবে রাখতো। তো এই ডাটাটা আবার পাঠাইতে হতো, মানে পাঠায় রিসিভ করতে হতো। তো এটার জন্য এটাকে আবার এখান থেকে এক্সটেন্ড করা হয়, আরেকটা সার্ভিস ক্লাস তৈরি হয়ে যায়। এখন আবার দেখা যায় যে পরবর্তীতে আরেকটা ক্লাস আসছে,
মানে আরেকটা সার্ভিস আছে যেটা হচ্ছে সবই ঠিক আছে এটার সাথে, বাট এটা হচ্ছে জেনারেট মেথডটাকে ওভাররাইড করে। তো তখন হচ্ছে এইখান থেকে আবার এটাকে এক্সটেন্ড করা হয়, জাস্ট ওভাররাইটিং দি জেনারেশন, মানে জেনারেটের যে লজিক এটাকে ওভাররাইড করে ফেলে। তো দেন হচ্ছে আনফর্চুনেটলি আরও সার্ভিস আসে, যে সার্ভিসটা হচ্ছে এটাকে 2 না বলে এটাকে 3, এটাকে 4, এটাকে 5 বলা যেতে পারে। এই সার্ভিসটা হচ্ছে আবার এই সার্ভিসকে এক্সটেন্ড করে, কিন্তু এর মধ্যে প্রসেসের লজিকটা ডিফারেন্ট। কারণ হচ্ছে আগে যে টোকেনটা লাগতো, এই সার্ভিসটা হচ্ছে এইভাবে এক্সপ্লিসিটলি টোকেন নিতে হয় না। এই সার্ভিসটা হচ্ছে আগে থেকেই যে টোকেন, মানে আগে থেকেই যে একটা সিক্রেট কি দিয়ে দেওয়া হয় সেটাকে প্রসেসের ভিতরে দিয়ে দিলেই সে সরাসরি প্রসেস করে ফেলে। সো আমাদের এই গেট টোকেন এটার কোনো ভ্যালিডিটি থাকতেছে না। সো লজিক্যালি গেট টোকেনের যদি ভ্যালিডিটি না থাকে তাহলে তো আমাদের এটাকে এক্সটেন্ড করার কথাই না, কারণ আমার এর ভিতরে গেট টোকেন মেথডটা চলে আসবে। দেখা যাচ্ছে ইনহেরিটেন্স এখানেই ফেল, যে গেট টোকেনের মধ্যে এক্সিস্ট করে না। তো তারপরেও কোডের সাথে কমপ্লাই করার জন্য এক্সটেন্ড করে এটাকে অ্যাকচুয়ালি এই রাখা হয়েছে। প্রসেসের লজিক ডিফারেন্ট, ঠিক আছে, গেট টোকেন আমাদের লাগতেছে না। তো যখন এইটা হয়তো বা কোনো একটা কোম্পানির হয়তো বা কোনো একটা রুল ছিল, আপনারা জানেন ইউরোপ আমেরিকা অনেক রকম রুল থাকে, আই ডোন্ট নো কোনো একটা কমপ্লায়েন্স ইস্যু ছিল কি না। এই যখন হচ্ছে মানে প্রথম যেটা ওই কমপ্লায়েন্স ইস্যুটা হয়তো বা শিথিল হয়, এখানে থেকে টোকেন এই অথরাইজেশন বা অথেন্টিকেশনের মধ্যে যে প্রসেস আর কি টোকেন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সেটা তো করতেই হয় থাকে। তো এইখানে এসে যেটা হয় ওই সময়ে এই টোকেনগুলো উঠে যেতে থাকে, যার টোকেন লাগবে না। সো এইখানে টোকেনটা লাগতো না, যে আই ডোন্ট নিড টোকেন, বাট তারপরেও আমার এখানে একটা গেট টোকেন মেথড রয়ে গেছে। সমস্যা হয়েছে কখন, যখন এই সার্ভিসেরও টোকেন লাগে, এই সার্ভিসেরও টোকেন লাগে, এদেরও টোকেন লাগে, এদেরও টোকেন লাগে, এদেরও টোকেন লাগে, বাট হঠাৎ করে এই মেইন সার্ভিসের আর টোকেনটা লাগে না। তখন আমাদের একজন ইঞ্জিনিয়ার যেটা করছেন, এই সার্ভিসগুলো সম্পর্কে তো তার তেমন একটা আইডিয়া নাই, সে এইখান থেকে জাস্ট এই গেট টোকেন মেথডটা ডিলিট করে দিয়ে এইখান থেকে প্রসেস থেকে এই গেট টোকেনটা রিমুভ করে দিছে। যার কারণে যে প্রবলেমটা হয়েছে, এই সার্ভিস ফেল, এই সার্ভিস ফেল, এই সার্ভিস ফেল, এই সার্ভিস ফেল, এই সার্ভিস ফেল। তো দিস ইজ এ বিগ প্রবলেম, যে আমি প্যারেন্ট ক্লাসে কোনো একটা কিছু চেঞ্জ করতেছি, বাকি সব চাইল্ড ক্লাস ফেল, আমাকে এখন সব জায়গায় গিয়ে 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 নতুন করে এটাকে ওভাররাইড করতে হবে। ওয়ারেজ এইখানে যদি আমরা এইভাবে ইনহেরিটেন্স ইউজ না করতাম, আমরা যদি কম্পোজিশন এবং ইন্টারফেসিংয়ের মাধ্যমে এই বিহেভিয়ারগুলোকে এক্সটেন্ড করতাম, আমাকে এই ধরনের প্রবলেম ফেস করতে হতো না। এটা একটা ক্লাসিক প্রবলেম, ফ্র্যাজাইল বেস ক্লাস প্রবলেম বলা হয়। ইনহেরিটেন্সের একটা অনেক টকড অ্যাবাউট প্রবলেম, যে প্যারেন্ট ক্লাসে কিছু চেঞ্জ করলে সেটা চাইল্ড ক্লাসে অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো দিস ওয়াজ ইট। আই হোপ নেক্সট টাইম ইনহেরিটেন্স ইউজ করার সময় আমরা শিওর হয়ে করবো যে প্যারেন্টস ক্লাস থেকে এত বেশি যাতে বিহেভিয়ার এক্সটেন্ড না হয়, যেটা পরবর্তীতে আমাদের মেইনটেনেন্সে প্রবলেম করে ফেলবে। আর পারতপক্ষে যেটা আছে যে ইনহেরিটেন্স ইউজ না করাই ভালো, কোড রিউজের জন্য ইনহেরিটেন্স আর সাবটাইপ পলিমরফিজমের জন্য ইন্টারফেস ইউজ করাই বেটার।